গত ক্লাসে আমরা ইউনিট 9 পড়েছিলাম এবং লেসন 1 অর্ধেক পড়ছিলাম, তাই না? এখন আমরা পরে টুক করবো। আর আমার প্রত্যেকটা কোশ্চেনের তোমরা রেসপন্স করবা, ঠিক আছে? এতে কি আমার পড়ার একটা স্পিড বাড়বে এবং আগ্রহ বাড়বে, সাথে তোমাদেরও উপকার হবে, বুঝছেন? আচ্ছা দেখো, the time of adolescence, the time of adolescence এর অর্থ কি? কিশোরের সময়। তাহলে কি হলো? the time of adolescence, the time of adolescence অর্থ কি? কিশোরের সময় is a period of preparation for adulthood। এখানে হলো অ্যাডাল্টহুড মানে কি? সাবালক। অ্যাডাল্টহুড অর্থ কি? প্রাপ্ত বয়স অথবা সাবালক। অ্যাডাল্টহুড অর্থ কি বলেন? হ্যাঁ, অ্যাডাল্টহুড আ পিরিয়ড অফ প্রিপারেশন। আ পিরিয়ড অফ প্রিপারেশন অর্থ কি? প্রস্তুতির সময়। তাহলে এখানে অর্থ যদি বলি, এই সম্পূর্ণ বলি যে কিশোরের বা কৈশোরের সময় হচ্ছে সাবালক হওয়ার প্রস্তুতির সময়। কিশোরের বা কৈশোরের সময় হচ্ছে সাবালক হওয়ার প্রস্তুতির সময়। তাহলে আপনারা উত্তর দেন, দ্য টাইম অফ এডুলেসেন্স অর্থ কি? কিশোরের সময়। অ্যাডাল্টহুড কত বলেন? সাবালক। অ্যাডাল্টহুড অর্থ কি? অ্যাডাল্টহুড হ্যাঁ। আ পিরিয়ড অফ প্রিপারেশন অর্থ কি? প্রস্তুতির সময়। আ পিরিয়ড অফ প্রিপারেশন। এর অর্থ কি? তাহলে কি যে কিশোরের সময় হচ্ছে সাবালক হওয়ার প্রস্তুতির, বলো তো কি বলছি? ডিউরিং মানে কি? গতকাল পড়াইছিলাম না, স্থিতিকাল বা ব্যক্তিকাল বা সময় ধরে। ডিউরিং সময় ধরে বা ব্যক্তিকাল, হুইচ ওয়ান এক্সপেরিয়েন্স সিভারেল কি ডেভেলপমেন্টস। বলছে যে কেউ সিভারেল মানে কি? কয়েকটি। কি মানে কি? মূল। চাবি বলা যাবে না, কি মানে চাবি এটা আমরা জানি। এখানে হবে কি? মূল। ডেভেলপমেন্ট মানে কি? পূর্ণ বিকাশ। তাহলে যে কেউ কয়েকটি মূল পূর্ণ বিকাশের মুখোমুখি হতে পারে। মানে পূর্ণ বিকাশ বা সাবালক হওয়ার জন্য কয়েকটা মূল পূর্ণ বিকাশের মুখোমুখি হতে হবে। কথা বলছো? আর ওয়ান মানে কি? এখানে ওয়ান মানে যে কেউ। ওয়ান মানে কি? আর এক্সপেরিয়েন্স মানে কি? এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করা, দেখা বা মুখোমুখি হওয়া। কথা বলছো? তাহলে তোমাদের ছাত্রী আর একজন যাইতেছে। তাহলে দেখেন আবার প্রথম ইয়ে থেকে যা, হুইচ মানে যা, ওয়ান মানে কি? যে কেউ। এক্সপিরিয়েন্স মানে কি? মুখোমুখি হয় বা অভিজ্ঞতা লাভ করে। সিভারেল মানে কি? কয়েকটি। কি মানে কি? মূল। ডেভেলপমেন্ট মানে পূর্ণ বিকাশ। তাহলে দেখো, কিশোরের সময় হচ্ছে সাবালক হওয়ার প্রস্তুতি সময়। যে ওই সময় ধরে যে কেউ কয়েকটি মূল পূর্ণ বিকাশের মুখোমুখি হয়। সাবধানে থাকবে। আচ্ছা দেখ, তাহলে দেখেন
আমরা এখানে এখন আমি প্রশ্ন উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন। হ্যাঁ, দ্য টাইম অফ এডুলেশনস অত কি? হ্যাঁ, পিরিয়ড অফ প্রিপারেশন। হ্যাঁ, প্রস্তুতির সময়। অ্যাডাল্টহুড, সাবালক। তাহলে সম্পূর্ণ অর্থ কি? সাবালক কিশোরের সময়, সাবালক হওয়ার প্রস্তুতি সময়। ডিউরিং ব্যক্তিকাল বা ব্যক্তিকাল। হুইচ, যা। হুইচ অত কি? ওয়ান এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। সেভারেল কি? মূল ডেভেলপমেন্টস, গুণবিকাশ। তাহলে এখানে অর্থ হলো কি? যে কেউ যে কেউ কয়েকটি কয়েকটি মূল পূর্ণ বিকাশের গুণবিকাশের মুখোমুখি হয়। বিসাইডস মানে এছাড়াও। বিসাইডস, সবাই কথা বলেন। বিসাইডস, এছাড়াও বিসাইডস, এছাড়াও বিসাইডস, এছাড়াও সবাই কথা বলবেন। সবাই কি করবেন? কথা বলবেন। বিসাইডস, এছাড়াও বিসাইডস, এছাড়াও এছাড়াও। তারপরে দেখেন ফিজিক্যাল। ফিজিক্যাল মানে কি? শারীরিক। ফিজিক্যাল, শারীরিক ফিজিক্যাল। শারীরিক আচ্ছা, তারপর দেখো সেক্সুয়াল, এটা হলো যৌন। সেক্সুয়াল হতো কি? যৌন তো মেচারেশন। মেচারেশন মানে পূর্ণতা। মেচারেশন মানে কি? পূর্ণতা বা পরিপক্কতা। মেচারেশন অর্থ পূর্ণতা বা পরিপক্কতা। সবাই কথা বলতে হবে। আমি আবার বলছি, সবাই কথা বলতে হবে। বিসাইডস অর্থ কি? এছাড়াও বিসাইডস এছাড়াও ফিজিক্যাল শারীরিক আর সেক্সুয়াল যৌন যৌন। সেক্সুয়াল, যৌন সেক্সুয়াল যৌন মেচারেশন পূর্ণতা পূর্ণতা বা পরিপক্কতা। মেচারেশন। পূর্ণতা বা পরিপক্কতা। তাহলে এর অর্থ করবো আমরা এভাবে, এছাড়াও মানে শারীরিক এবং যৌন পরিপক্কতা ছাড়াও। এর অর্থ কি? শারীরিক এবং যৌন পরিপক্কতা ছাড়াও। হ্যাঁ, দিস এক্সপিরিয়েন্স মানে এই অভিজ্ঞতাগুলো সরি। দিস এক্সপিরিয়েন্স এর অর্থ কি হবে? এই অভিজ্ঞতাগুলো ইনক্লুড অন্তর্ভুক্ত করে। ইনক্লুড অর্থ কি? অন্তর্ভুক্ত ইনক্লুড, অন্তর্ভুক্ত ইনক্লুড অর্থ কি? অন্তর্ভুক্ত ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত করা। ইনক্লুড, অন্তর্ভুক্ত ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত করা। মুভমেন্ট, মুভমেন্ট অর্থ সঞ্চালন, অগ্রসর বা আন্দোলন। এখানে আন্দোলন হবে না, এখানে অগ্রসর হবে। মুভমেন্ট অর্থ কি? সবাই কথা বলবেন। অগ্রসর অগ্রসর, সঞ্চালন, আন্দোলন। আন্দোলন মুভমেন্ট, অগ্রসর সঞ্চালন আন্দোলন মুভমেন্ট, মুভমেন্ট। সবাই কথা বলবেন। অগ্রসর সঞ্চালন আন্দোলন হ্যাঁ। টুয়ার্ড, টুয়ার্ড অর্থ দিকে। টুয়ার্ড অর্থ কি? দিকে টুয়ার্ড দিকে। সোশ্যাল সামাজিক, ইকোনমিক অর্থনৈতিক, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা আসলে এখানে বলতেছে যে বলা হচ্ছে শারীরিক আর যৌন পরিপক্কতা ছাড়াও আরো কিছু ধাপ, আরো কিছু বিষয় যেগুলোর মুখোমুখি হতে হবে বা অভিজ্ঞতা লাভ করতে হবে। এগুলোর মধ্যে একটা হচ্ছে যে সামাজিক, এই যে দেখো সোশ্যাল আছে না, এই সোশ্যাল আছে, এটা এখান থেকে আমরা ট্রান্সলেশন করব। সোশ্যাল সামাজিক অ্যান্ড এবং ইকোনমিক অর্থনৈতিক, বদিকে তাকাও, অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। তার মানে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার অগ্রসর। তাহলে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর, এটা আমাদের যে কারোর সাফল্য হওয়ার জন্য অন্তর্ভুক্ত মানে অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। কথা বুঝছেন? তাহলে আমরা বৃষ্টি বেশি বললাম তারপরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমটা কি বলছি শুনেন। কোথা থেকে আমরা দেখো ট্রান্সলেশন করছি। সোশ্যাল মানে কি? সবাই বলেন সোশ্যাল অর্থ কি? সামাজিক অ্যান্ড বলেন এবং ইকোনমিক অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা তাহলে এখানে অর্থ কি হবে? অর্থ করলে কি হবে? সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার
অগ্রসর। অগ্রসর সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর হ্যাঁ, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর অগ্রসর। এটা হলো আমার প্রথম মানে অভিজ্ঞতা, আমাদের এটা প্রথম অভিজ্ঞতা যখন আমরা স্বাবলম্বীর দিকে যাব, এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। তারপর দেখেন ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। ডেভেলপমেন্ট অফ অর্থ কি বলেন তো? পরিচয়ের পুনর্বিকাশ। পূর্ণবিকাশ তাহলে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, কথা বলেন। ডেভেলপমেন্ট অফ পরিচয়ের পুনর্বিকাশ পরিচয়ের পূর্ণবিকাশ। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি অর্থ কি? পরিচয়ের পুনর্বিকাশ পরিচয়ের, পুনর্বিকাশ যেমন আমরা বংশগতভাবে পরিচয় হতে পারি, পারিবারিক ভাবে হতে পারি, তাই না? তারপর নিজের একটা পরিচয় হতে পারে। তাহলে কি উঠবো? বৃষ্টি বৃষ্টি সময় আর সময় পেলো না। এই হ্যাঁ গ্যাস, বৃষ্টির জন্য আর লাইভ চললো না। নেটও স্লো।